নিজ দেশে প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু কতটা চাপের মুখে, জনগণের আন্দোলনেই তা স্পষ্ট। একদিকে তার পদত্যাগ, নতুন নির্বাচনের ডাক, অন্যদিকে জিম্মিদের ফিরিয়ে আনা। একই সঙ্গে গাজায় যুদ্ধবন্ধের আওয়াজ ইসরায়েলিদের কণ্ঠে। ৮ মাস অতিবাহিত হলেও গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাত থেকে এখনও অনেক জিম্মি ফিরিয়ে আনতে পারেনি ইসরায়েল। এই দাবিতে শনিবারের সাপ্তাহিক বিক্ষোভে তেল আবিব স্কোয়ারে নামেন হাজার হাজার ইসরায়েলি। আমরা এখানে এসেছি জিম্মিদের হয়ে কথা বলতে, কারণ তাদের কথা কি কেউ শুনছেন না? আবারও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, এমন কথাও শোনা যাচ্ছে। আমরা এখনো আশাবাদী, তবে চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রত্যাশা করা উচিত না। এদিন সরকার বিরোধী আন্দোলনে অংশ নেন লক্ষাধিক ইসরায়েলি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধী লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন অনেকে। ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই আন্দোলনে যোগ দিয়েছি। এই সরকার ইসরায়েলকে গভীর খাদে ফেলে দিয়েছে। গাজায় এখনো ১২০ জন জিম্মি রয়েছেন। আমার মনে হয় সরকার তাদের ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করছে না। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, চলে ব্যাপক ধরপাকড়ও। পুলিশের এমন ভূমিকায় আরও ক্ষুব্ধ সাধারণ মানুষ। নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থকে রক্ষা করতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হচ্ছেন না বলে অভিযোগ আন্দোলনকারীদের। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।